এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ভূতনি থানা। দেখতে পাচ্ছি আমরা ত্রাণ নিয়ে এসেছি। এই দেখো ত্রাণ, একটা করে এক একজনকে একটা করে নিতে হবে। ডবল নিবে না, ডবল নিবে না। দেখি দাদা নাও, মানে আমাদের কাছে যতটুকু খাবার আছে সেটা কম পড়ে যাবে, আমরা ভাবতে পারছি না। দেখো গাইস, খাওয়ার পরিমাণ দেখো, তো গাইস পারা যাচ্ছে না এখানে এসে। তোমরা দেখো শুধু এত পরিমাণে শেয়ার করে ভিডিওটাকে, যাতে দিচ্ছি। তো গাইস এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ভূতনি এলাকার, যে যেখান থেকে পারো অবশ্যই হেল্প করার চেষ্টা করো। তোমাদের হাতের দেওয়া 5 টাকা 10 টাকা এদের মুখে খাবার জুটাবে। নিজের দিক থেকে যতটুকু পেরেছি খাবার নিয়ে এসেছি। এই দেখো গাইস, খাবার রেডি করে আছে। জল খাবার খুব অসুবিধা আমাদের, টিওল মিল সব ডুবে গেছে জলে। আমরা 15 থেকে 20,000 টাকার শুকনো খাবার নিয়ে গিয়েও থা পাইনি, ক্ষণিকের মধ্যে শেষ হয়ে গেছে। তোমাদের দেওয়া 5 টাকা 10 টাকা একটা পরিবারের একটা লোকের পেট ভরাতে পারে। এদের বাড়িঘর সব ডুবে গেছে, লক্ষ লক্ষ পরিবার জলে ভাসছে, এরা শুধু খেতে পেলেই বাঁচে। যে যতটুকুই পারো বন্যার্থীদের জন্য টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে কমেন্টে লিখো যে বন্যার্থীদের পাশে আছি। আমরা টানা 1 মাস ধরে হেল্প করেই যাবো। তোমাদের দেওয়া 5 টাকা 10 টাকা একটা মানুষের খাদ্য জুটাবে, একটা মানুষের পেট ভরাবে। তো ভাই দেখতে পাচ্ছ কোনো রকম পুরাতে পারছি না, নিচের অবস্থা দেখো গাইস, মানে এতটাই ভিড় আছে কোনো রকম চুরাতে পারছি না। আপনারা যতদূর পারেন হেল্প করার চেষ্টা করেন, কারণ আমরা যতটুকু নিয়েছিলাম এখানে শেষ করে দিয়েছি। প্রায় 500 মানুষের খাওয়া নিয়েছিলাম, কোনো মতো জুটাতে পারিনি। দেখো গাইস কতটা মানুষ আছে যা না খেয়ে আছে, আর নৌকা আস্তে আস্তে চিন্তায় হচ্ছে। তো তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই হেল্প করার চেষ্টা করো প্রচুর পরিমাণে, আমরা যাতে এখানে এসে হেল্প করতে পারি, কিছু দান করতে পারি। আর যারা মোটেও টাকা দিতে পারবে না তারা অবশ্যই এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের শেয়ারের জন্য এই বন্যার্থীদের মুখে খাওয়ার জুটে। এত ভিড়ে আমরা কিভাবে দিব বুঝতে পারছি না। মানে কতটা ক্ষুধার্ত ব্যক্তি থাকলে জলে সাঁতার কেটে এতক্ষণ ধরে নৌকা ধরে খাবার নেওয়ার জন্য থাকতে পারে। যে যতটুকুই পারে 5 টাকা 10 টাকা হেল্প করে বন্যার্থীদের পাশে থেকে কমেন্টে লিখো যে বন্যার্থীদের পাশে আছি, যাতে তোমাদের কমেন্ট দেখে আরো 10 জন এগিয়ে আসে সাপোর্ট করার জন্য, আরো 10 জন এগিয়ে আসে হেল্প করার জন্য। আর যারা টাকা দিতে পারবে না অবশ্যই প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করো। দাদা বলছি আগে যারা পেয়ে গেছে তাদেরকে বের করো, সব তো লুকায় রাখছে এরকম ভাবে। আরে দাদা কোথা দিবেন কি বলো খাওয়া থাকবো আমি আপনাকে খাওয়া দেবো, হাত করছি একটা আমি কি বলবো, মানে কেউ তিরপাল নিয়ে পালাচ্ছে, তো কেউ বস্তা নিয়ে পালাচ্ছে, আর থাকা যাচ্ছে না গাইস, মানে ভাবা যায়। আরে কেন বলছো তুমি, কেন বলছো আমি কি বলবো, আবার এখানে আসবো, আবার এখানে আসবো, আবার একটু করে এখানে ব্রিজ আছে, আমাদের খাবার ব্রিজ আছে, আবার নিয়ে আসবো এখানে। মানে আর পারা যাচ্ছে না। আপনার যে যেখান থেকে দেখছেন অবশ্যই হেল্প করার চেষ্টা করেন, যাতে আমরা এখানে এসে আবার দান করতে পারি। যে যেখান থেকে দেখছেন হেল্প করেন, না হলে এখানে এসে দান করার চেষ্টা করেন। মানে কি বলবো গাইস, দেখো গাইস আমরা কতটা আমরা এসেছিলাম প্রায় 4 থেকে 500 খাবার নিয়েছিলাম, কিন্তু পারিনি গাইস। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, যে যতটুকু বড় 5 টাকা 10 টাকা নিজের সামর্থ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করো, যাতে আমরা এরকম করে অনেক খাদ্য ওখানে নিয়ে যেতে পারি। প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন ওখানে, আর তোমাদের 5 টাকা 10 টাকা ওদের পেট ভরতে পারে গাইস। তো একজন করে অবশ্যই হেল্প করার চেষ্টা করো, আর স্ক্রিনশট দিয়ে কমেন্টে লেখো বন্যার্থীর পাশে আছি। আমার টিমগুলো প্রচুর খাটছে এখন, মানে প্রচুর পরিমাণে আবার রেডি করে দিয়েছে যে নতুন গ্রামে গিয়ে আবার বিতরণ করতে পারবো।